আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমরা আজকে লাভ ক্ষতির পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। আমরা এই পর্বে লাভ ক্ষতির উপর 4টি পর্ব কমপ্লিট করেছি। তো আশা করছি আমরা আরো একটি পর্ব কন্টিনিউ করলে মোট 6টি পর্বে আমাদের লাভ ক্ষতির সম্পূর্ণ আলোচনা আমাদের কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা যথারীতি পঞ্চম পর্ব কমপ্লিট করার চেষ্টা করব। আজকে পঞ্চম পর্বে আমরা ঠিক লাভ ক্ষতির সরাসরি 394 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। 394 নম্বর পেজ থেকে ম্যাথ টিউটরে 394 থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। আপনারা খুব দ্রুত বই খুলে নিন এবং 394 পেজের 112 নম্বর ম্যাথটি পড়তে থাকুন। 112 নম্বর ম্যাথটি, এই ম্যাথটি আলোচনার মধ্য দিয়েই মূলত আমরা আজকের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, এখানে লক্ষ্য করুন, বলা হচ্ছে নির্মাতা ও খুচরা বিক্রেতা, অর্থাৎ একজন নির্মাতা আছেন, নির্মাতা, তারপর হচ্ছে কি খুচরা বিক্রেতা। তবে আমার মনে হয় শুরুতে একটু বলা উচিত যে একটা পণ্য যখন উৎপাদন হয়, অর্থাৎ আমরা এই প্রথম লেভেলটা যিনি উৎপাদন করেন তাকে নির্মাতা অথবা উৎপাদনকারী আমরা বলি। তারপর উনি সরাসরি যেখানে হোলসেল দেন তাকে আমরা মানে এখানে পাইকারি ক্রেতা বলতে পারি। এখানেও যদিও আমরা দেখা যাচ্ছে যে ছবি দিয়ে বইতে আলোচনা করেছি, তারপর আমার মনে হয় যে বেসিক নিয়ে একটু কথা বলা উচিত। যে এরপরে দেখা যাচ্ছে যে উৎপাদনকারী অথবা নির্মাতা সরাসরি পণ্য পাইকারি যে বিক্রেতা থাকে তার কাছে বিক্রি করে দেয়। তারপর সেখান থেকে পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দেয়। এই খুচরা বিক্রেতার হাত ধরেই মূলত সরাসরি ভোক্তার কাছে আমাদের পণ্যটা পৌঁছে। তবে এই সিরিয়ালটা সবসময় যে মেনটেন হবে বিষয়টা এমন না, সেটা হচ্ছে সরাসরি নির্মাতার কাছ থেকেও খুচরা বিক্রেতার কাছে যেতে পারে। আর আমাদের অঙ্কে আসলে যেভাবে দেওয়া থাকবে আমরা সেভাবে চিন্তা করবো, এবং 112 নম্বর যে অঙ্কটা আমরা চিন্তা শুরু করছি সেটা সরাসরি নির্মাতার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি খুচরা বিক্রেতার কথা বলা হচ্ছে, অর্থাৎ মাঝখানে পাইকারি বিক্রেতার আলোচনাটুকু নেই। আমার কথা হচ্ছে যাই থাকবে, ধরুন নির্মাতার আলোচনা নেই, পাইকারি বিক্রেতা থেকে সরাসরি খুচরা বিক্রেতার আলোচনা থাকতে পারে। আলোচনা যাই থাক না কেন, আমাদের এই বিষয়টা মানে মাথায় রাখতে হবে যে এটা একটা স্রোত, যে এখান থেকে এই ক্রমধারায় সামনের দিকে এগোবে। নির্মাতার কাছ থেকে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা। আবার যদি আপনি এদিকে আসতে চান তাহলে খুচরা বিক্রেতার থেকে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতার থেকে আমাদের কি নির্মাতা। এটি হচ্ছে সহজ হিসাব। এবং আমরা অঙ্কে দেখতে পারি যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অঙ্কে নির্মাণ খরচটা দেওয়া থাকে, অথবা একে আমরা উৎপাদন খরচও বলতে পারি, যে উৎপাদন খরচ দেওয়া থাকে। তারপর হয়তো একটা পার্সেন্টেজ লাভ অথবা প্রফিটে সে পাইকারি বিক্রেতার কাছে করে, সে আবার এখানে করে, করার পর হয়তো আপনার কাছে চাইতে পারে যে এটা খুচরা বিক্রয় মূল্য কত হবে। অর্থাৎ আপনার নির্মাণ খরচ বা উৎপাদন ব্যয়, উৎপাদন খরচ, এখান থেকে হয়তো আপনার দেখা যায় একটা পার্সেন্টেজ পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করলেন, হয়তো 20% লাভ অথবা 25% লাভ।
তারপর এটি আবার ইনি ক্রয় করার পর ইনি আবার খুচরা বিক্রেতার কাছে হয়তো 20% লাভ অথবা 20% অথবা 25% লাভে বিক্রি করলেন অথবা ক্ষতিতেই বিক্রি করলেন। ফাইনালি আমাদের একটা খুচরা বিক্রয় মূল্য দাঁড়াবে। এখন যদি পরীক্ষায় নির্মাণ খরচ দেওয়া থাকে তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে উৎপাদন খুচরা বিক্রয় মূল্যটা বের করতে হবে। আর যদি পরীক্ষায় খুচরা বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে পিছনের দিকে আমাদের এসে নির্মাণ খরচ উৎপাদন খরচ যাই বলি না কেন এটি বের করতে হবে। হয়তো এখানে গণিত নিয়ে এখনই আপনাদের চিন্তা করার দরকার নেই, কারণ আমি এখনো আলোচনা শুরু করিনি। জাস্ট আমি একটা মানে কার হাত ধরে কোথায় যাচ্ছে এই বিষয়টা শুধু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। ওকে, আমরা দেখা যাচ্ছে কি খুব দ্রুতই বিষয়গুলি সম্পর্কে আরো ক্লিয়ারলি জানবো। ওকে, চলুন আমরা 112 নম্বর ম্যাথটাতে আবার একটু বের করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এখানে আমাদের প্রথমত এখানে বলা হচ্ছে নির্মাতা কি বলা হচ্ছে যে একটা পণ্যে 20% লাভ করছে, 20% নির্মাতা লাভ করছে এবং খুচরা বিক্রেতাও 20% লাভ করেছে। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কের প্রদত্ত তথ্য। তারপর বলা হচ্ছে যে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, নির্মাণ খরচ অর্থাৎ এই নির্মাতার যদি নির্মাণ খরচটা 200 টাকা হয়, নির্মাণ খরচটা আমার 200 টাকা হয়, তাহলে তারপর জানতে চাইছে যে খুচরা বিক্রয় মূল্য কত হবে। অর্থাৎ এই যে খুচরা বিক্রেতা যে 20% লাভ করবে, লাভ করার পর উনি যে বিক্রি করবে ওটাকে আমরা বলবো কি খুচরা বিক্রয় মূল্য। তাহলে এই খুচরা বিক্রয় মূল্যটা কত হবে। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তার মানে আমাদের নির্মাণ খরচ থেকে সামনের দিকে এগোতে হবে। তাহলে এই অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি 200 টাকা নির্মাণ খরচ, 200 টাকা নির্মাণ খরচ। তাহলে 200 টাকা নির্মাণ খরচ যদি হয়, আপনাদের হয়তো যদি কেউ নতুন থেকে থাকেন তাদের ক্ষেত্রে বলি যে এখানে 20% লাভ মানে হচ্ছে যে এখানে আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। ওকে, তার মানে নির্মাতার ক্ষেত্রে এটা ক্রয় মূল্য হবে না, নির্মাণ খরচ হবে 100 টাকা। ওকে, এই 20% লাভ মানে নির্মাতার ক্ষেত্রে হবে মানে নির্মাণ খরচ। ওকে, তারপর উনি বিক্রেতার কাছে যে বিক্রি করছেন 100 টাকার জিনিসটা 120 টাকা বিক্রি করবেন। ওকে, তাহলে 200 টাকার আমাদের ঐকিক কি হবে 20% লাভ। আজকে আর আমি পিছনের আলোচনায় যেতে চাচ্ছি না, আপনারা যারা প্রথম দিকের লেকচারগুলি মিস করেছেন এখানে মানে টেন্স ফিল করার কিছু নেই, আপনারা শুরু থেকে দেখে আসবেন। আমাদের গ্রুপে প্রত্যেকটা আমাদের প্লে লিস্ট স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, দেখে নেবেন। ইনশাল্লাহ এই শর্টকাট আইডিয়াগুলো আপনারা আগে থেকে বুঝতে পারবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তাহলে আমাদের প্রথমত দেখতে হবে যে 20% লাভে নির্মাতা কত টাকায় বিক্রি করলো। তার মানে কি 100 টাকার জিনিসটা সে বিক্রি করছে 120 টাকা, আর এটার মূল্য তার ব্যয় হয়েছিল 100 টাকা, বিক্রি করছে 120 টাকা। তার মানে এই যে এখানে আমরা পেলাম 200 টাকার যেহেতু 20% লাভে আমরা যদি এটাকে হিসাব করি, নর্মালি যদি আমরা হিসাব করি এটি যদি কাটি তাহলে 240 টাকা হয়। খেয়াল করে দেখেন 100 দিয়ে 200 2, 120 240। তার মানে এই নির্মাতা 240 টাকা দিয়ে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেছে। তাহলে এটি নির্মাতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার আবার এটা ক্রয় মূল্য। এই জিনিসটা আপনাদের ইজিভাবে মাথায় রাখতে হবে। ধরুন আমি আর আপনি বিজনেস করতেছি, আমি নির্মাতা আপনি খুচরা বিক্রেতা। ধরুন আমি 20% লাভ করে আমি 240 টাকায় আপনার কাছে বিক্রি করলাম, আপনি আবার ভোক্তার কাছে বিক্রি করবেন, মানে সরাসরি যে ভোক্তা তার কাছে বিক্রি করবেন। তাহলে আমি আপনার কাছে 20% লাভে 240 টাকায় বিক্রি করলাম, আপনি আবার 20% লাভে আপনি ক্রেতার কাছে বিক্রি করলেন, মানে ভোক্তার কাছে। তাহলে আপনি যে আমার কাছ থেকে কিনলেন এটা কিন্তু আপনার ক্রয় মূল্য, আবার আপনি যখন আবার বিক্রি করে দিবেন তখন সেটা হবে আপনার বিক্রয় মূল্য।
এখানে যে এই বিষয়টা অনেক সময় প্র্যাকটিক্যালি চিন্তা না করে আমরা মানে চিন্তায় অনেক সময় এই বিষয়টা সহজভাবে বুঝি না। আমি আবারও ফাইনালি বলছি, আমি উৎপাদনকারী, আপনি হচ্ছেন খুচরা বিক্রেতা। আমি আপনার কাছে কত টাকায় ধরুন 240 টাকায় বিক্রি করলাম। তাহলে এখানে দুটো টার্ম, আমি বিক্রি করছি, আপনি কিনছেন। তার মানে আমার এটি হচ্ছে বিক্রয় মূল্য, আপনার হচ্ছে ক্রয় মূল্য। আবার যখন আপনি বিক্রি করতেছেন তখন আপনি 20% লাভে বিক্রি করতেছেন। তখন আপনার 20% লাভ সহ এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, যে কিনতেছে তার হচ্ছে সেটা ক্রয় মূল্য। অর্থাৎ আপনি একবার ক্রেতা হচ্ছেন, আবার বিক্রেতা হচ্ছেন। এই সহজ বিষয়টা একটু আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, এবার আসুন। তাহলে নির্মাতা 240 টাকায় খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো। এবার তার মানে এইটুকুর মান হচ্ছে 240 টাকা। আমরা 240 টাকা আমাদের বের করার দরকার নেই। কেন বের করার দরকার নেই? কারণ হচ্ছে আমরা যেহেতু ঐকিকটা এখনো শেষ হচ্ছে না, এবার এই 240 টাকায় বিক্রি করে, এখন খুচরা বিক্রেতা কি করলো, 20% লাভ করে সে বিক্রি করলো। তার মানে তার 20% লাভ সহ সে যে টাকাটা বিক্রি করলো এটা তার বিক্রয় মূল্য। তার মানে এইটুকু আমরা কিন্তু বলেছি 240 টাকা। তাহলে এই 240 টাকা এর ক্রয় মূল্য ছিল, এখন 20% লাভে তার ক্রয় মূল্য 100 টাকার জিনিসটা সে 120 টাকা বিক্রি করছে। তার মানে কি, তার বিক্রয় মূল্য হবে 120 টাকা আর তার ক্রয় ছিল 100 টাকা। ওকে, এবার যদি আমরা টোটাল হিসাবটা আমরা কমপ্লিট করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের স্বাভাবিকভাবে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে আমাদের তো মূল্য কত বলছে। ওকে, আমাদের মূল্যটা কিন্তু সরাসরি এখানে 200 টাকা বলছে। ওকে, তাহলে আমরা একটু কাটাকাটি করে ফেলি। কাটাকাটি করলে এই শূন্য চলে যাবে, আর এটি নিয়ে যদি এটি কাটি, এখানে দুবার কাটা যাবে, তাহলে 12 12 144। ওকে, আর 144 আর হচ্ছে আমার, তাহলে হচ্ছে 288। এখন লক্ষ্য করে দেখুন যে এই 288 টাকা হচ্ছে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। মানে এতটুকু আইডিয়া আপনি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, রুনি সরকার, অলিউর রহমান, কল্যাণ ব্যানার্জি, রোমানা আলম, শাকিল রানা, সোহেল, নীলপদ্ম, ইকবাল মাহমুদ, শাকিল রানা, ইমরান সংগ্রাম সরকার, ইমো বারবার আটকে যাচ্ছে। এই ক্ষেত্রে সম্ভবত আপনাদের নেটের সমস্যা থাকতে পারে, এই কারণে হয়তো আটকে যাচ্ছে। আমার এখানে স্মুথলি চলতেছে। ওকে, ওকে, যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছেন। এবার দেখা যাচ্ছে যে আমরা এবার পরবর্তী একটু সামনে এগোতে থাকি, যে এই আইডিয়াটি যদি আমাদের এমন থাকতো, ধরেন খুচরা মূল্যটা যদি আমাদের দেওয়া থাকতো 288 টাকা, খুচরা মূল্য যদি দেওয়া থাকতো, আমরা কিন্তু এটা সামনের দিকে এগিয়েছি। এখানে একটা জিনিস মনে রাখবেন যে যখন নির্মাণ খরচ থেকে খুচরার বিক্রয় মূল্যের দিকে যাবেন, সবসময় বিক্রয় মূল্যটা, এটা পার্সেন্টেজে বিক্রয় মূল্যটা উপরে থাকবে। ওকে, তাহলে একইভাবে যখন বিক্রয় মূল্য থেকে ধরেন আমরা নির্মাণ খরচটা বের করব, তাহলে এখান থেকে এখানে আসতে গেলে এই যে শতকরা পার্সেন্টটা এটা উল্টে যাবে, 100 উপরে যাবে, এখানে 100 উপরে যাবে, বেশ আমাদের অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য আছে কত, সরি, খুচরা বিক্রয় মূল্য হচ্ছে 288। এবার আমি বলতে চাচ্ছি তাহলে নির্মাণ খরচটা কত। আমাদের খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, এবার আমাদের নির্মাণ খরচটা আমরা বের করব। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, যে 20% লাভে খুচরা বিক্রেতা বিক্রি করেছিল, তাহলে তার ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা, আর সে বিক্রি করেছিল 220 টাকা। তাহলে এবার আমরা এখান থেকে এটা কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যে আসলাম। এখন এইটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখান থেকে আমাকে আসতে হবে নির্মাতার
নির্মাণ খরচের দিকে। নির্মাণ খরচ আমার কত ছিল, আগে ধরেছিলাম 100, তাহলে এখনো 100ই হবে। তাহলে 100 টাকা তার নির্মাণ খরচ ছিল, আর সে লাভ করেছিল, লাভ সহ বিক্রি করেছিল 120 টাকা। বেশ, তাহলে আমরা এবার নির্মাণ খরচটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা যদি কাটাকাটি করি, ধরেন কাটাকাটি করি, তাহলে 12 দুগুণে 24, তাহলে আমার 4 4 12 48। তাহলে এটি দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুবার, তাহলে আমাদের আস্তে আস্তে কত, 200। দেখছেন, আমাদের কিন্তু সেই আগের উত্তরটাই আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এই সহজ মেথডটা যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে এই রিলেটেড ম্যাথ আর আপনাদের সমস্যা হবে না। দেখতে অনেক বড় মনে হতে পারে, কিন্তু বাস্তবে অঙ্কগুলি খুবই সহজ। ওকে, আমরা একটু সামনের দিকে এগোবো। ওকে, আমরা 114 নম্বর ম্যাথটি দেখবো। 114 নম্বর ম্যাথটি একটু ভালো করে খেয়াল করেন, এক দুটো অঙ্ক পড়লেই আপনাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখানে 14 নম্বর ম্যাথটি কি বলা আছে, 114 নম্বর, এখানে বলা হচ্ছে যে একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়। এটা তো সহজ হিসাব। তারা নির্মাণ খরচ কত বলছে, 100 টাকা দাবি করছে। তাহলে প্রথমে নির্মাতা 20% লাভ করে বিক্রি করবে, অর্থাৎ 120 টাকা বিক্রি করবে, যেখানে 20% সে লাভ করবে। তার নির্মাণ খরচ 100 টাকা হয়েছিল। একইভাবে এটা কে কিনলো, খুচরা বিক্রেতা কিনলো, তাহলে খুচরা বিক্রেতা আবার এই টাকার উপর আরো 20% লাভ করবে। আরো 20% লাভ করবে মানে সে টোটাল বিক্রি করবে 120 টাকা। 100 টাকা তার ক্রয় খরচ পড়ছে, আর 20 টাকা সে লাভ করবে। বেশ, তাহলে আমাদের এটি যদি আমরা কেটে দেই, এটি দুটো শূন্য কেটে দিলে 144 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের খুচরা বিক্রয় মূল্য। কথাটা ক্লিয়ার? এবার আমরা একটু সামনে এগোতে থাকবো, যে বিশেষ করে এই টাইপের ম্যাথগুলি আপনারা পারবেন। এখানে যে ম্যাথগুলি রয়েছে 115 নম্বর ম্যাথ, এটিও আপনারা পারবেন ইনশাল্লাহ। একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা। উৎপাদনকারী 20% লাভে বইটি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে, খুচরা বিক্রেতা যদি 25% লাভে বিক্রি করতে চায়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে। ওই একই ম্যাথ ইনশাল্লাহ পারবেন। 116 নম্বরটাও আপনারা পারবেন। যদিও 116 নম্বর ম্যাথটিতে এখানে প্রথমে লাভ বলছে, পরে আবার কি বলছে, ক্ষতি বলছে। আর অপশন 1280 টাকা আছে, 1281, 1310 এবং 1311। চলুন এই অঙ্কটা একটু দেখা যাক। একবার লাভ আছে আর একবার ক্ষতি আছে। ওকে, এখানে দেখেন এক ব্যক্তি 1200 টাকায় কিনছে, 1200 টাকায় কিনলো, কিনে 15% লাভে বিক্রি করলো। তার মানে তার বিক্রয় মূল্যটা হচ্ছে 115, যেখানে সে কি করেছে, এখানে সরাসরি 100 টাকায় কিনছে। তারপর ক্রেতা ওই দ্রব্য তৃতীয় একজন ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। তার মানে তখন সে 100 টাকার জিনিসটা 95 টাকায় বিক্রি করলো, অথচ কিনছিল 100 টাকা। কথাটা ক্লিয়ার? এবার আপনার কাছে বলতে হয়েছে যে শেষ বিক্রয় মূল্যটা কত। তাহলে শেষ বিক্রয় মূল্যটা আপনি যদি কাটাকাটি করেন, এভাবে যদি কাটাকাটি করেন, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি আমরা যদি নর্মালি কাটাকাটি করি, তাহলে 19 5 দিয়ে এখানে 5 20 100। ওকে, তাহলে আমরা আরেকটু ছোট কাটাকাটি করি, সেটা হচ্ছে 5 দিয়ে যদি এখানে কাটি তাহলে 4 5 20, 5 দিয়ে যদি এখানে কাটি 5 গুণে 10, 3 5 15। ওকে, ও আমরা এখানে আবার কাটতে পারি, এখানে যেহেতু রয়েছে 3 4 12। তাহলে এই দুটো গুণ করলে 3 3 9, 3 দুগুণে 6। ওকে, 69 আর হচ্ছে 19। তাহলে 69, এটাকে যদি আমি 20 বার নেই, 20 দিয়ে যদি আমি গুণ করি, এটা আপনারা জানেন যে শর্টকাটে গুণ করতে গেলে এইভাবে করা যায়। তাহলে 0, 9 দুগুণে 18, 8, 6 দুগুণে 12, আর 1 13। এখানে একটা 69 বেশি নিয়েছি, ওটাকে আপনি বিয়োগ করে দেন, 6 9। তাহলে এখানে 1, এখানে হচ্ছে আমার কত, 7, তাহলে এটি 1, তাহলে 1300 কত হচ্ছে 11।
অর্থাৎ এটি হচ্ছে আমাদের মূলত অঙ্ক। এখানে 1311 হবে, একটু দেখেন ক নম্বর অপশন হবে না, খ নম্বরও হবে না, গ হবে না, ঘ নাম্বার উত্তর হবে। দেখুন এই আইডিয়াটুকু বুঝতে পেরেছেন কিনা, দ্রুত একটু কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটু সামনে এগোতে থাকি। ওকে, আমাদের পরবর্তী যে ম্যাথটির অপর পৃষ্ঠে যদি আমরা চলে যাই, এখানে 117 নম্বর ম্যাথটি একটু দেখুন। এখানেও ম্যাথটা একই রকম, তবু আমি একটু কথা বলে নিচ্ছি, আমাদের তাড়াহুড়ার খুব একটা দরকার নেই। এখানে এই ম্যাথটিতে মূলত বলা হচ্ছে সেটি হচ্ছে যে এ 400 টাকা মূল্যের একটি দ্রব্য বি এর কাছে 20% মুনাফায় বিক্রি করে, বি আবার দ্রব্যটি 10% মুনাফায় সি এর কাছে বিক্রি করে, তাহলে সি দ্রব্যটির জন্য বি কে কত টাকা পরিশোধ করবে। শুধু একটু মাথায় রাখবেন, সি বি কে কত টাকা পরিশোধ করবে, তার মানে এখানে বি এর বিক্রয় মূল্য চেয়েছে, তার মানে এখানে এ বি সি, তার মানে এই পর্যন্ত চেয়েছে, সি এর বিক্রয় মূল্যটা বের করলে হবে, তার মানে পূর্বের মতো অঙ্কটা হবে। তো আপনারা এটা করে ফেলবেন। তারপরে 118 নম্বর ম্যাথটিও আপনারা করে ফেলবেন। এখানে বলা হচ্ছে একটি বাইসাইকেলের মূল্য হচ্ছে 10,000 টাকা ও 10% বার্তায় ক্রয় করা হলো। এখানে আপনাদের একটু একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে 10% বার্তায় ক্রয় করা মানে আপনি ছাড় দিয়ে ক্রয় করলেন, মানে আপনি 10% ছাড়ে কিনলেন। যেমন এখানে মূল্য আমাকে দেওয়া হচ্ছে 10,000 টাকা, 10% বার্তায় মানে আমি ক্রয় করলাম, তার মানে 10% মানে জিনিসটা 100 টাকা মূল্য ছিল, কিন্তু আমি 90 টাকায় ক্রয় করলাম। ওকে, তাহলে এরপর বলা হচ্ছে 3 মাস ব্যবহারের পর ক্রয় মূল্যের উপর, এটা হচ্ছে ক্রয় মূল্য, এর উপর আরো 15% বার্তায় বিক্রি করা হলো। ওকে, অর্থাৎ আমি যখন কিনলাম তখন ধরেন এটা যিনি বিক্রি করছে সেলার, ধরেন এটা হচ্ছে আমি কিনলাম কি 10% বার্তায়, তার মানে 10% ছাড়ে 100 টাকার জিনিসটা 90 টাকা হিসেবে ধরে আমি কিনলাম। ওকে, এবার আমি 3 মাস ব্যবহার করলাম, 3 মাস 1 বছর যাই ব্যবহার করি, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে পরবর্তীতে যখন আমি বিক্রি করলাম তখন 15% ভাগটায় বিক্রি করলাম। কত? 15% ভাগটায় বিক্রি করলাম, তার মানে এখানে 85 টাকায় বিক্রি করলাম 100 টাকার জিনিসটা, তার মানে এটা হচ্ছে আমার ফাইনাল বিক্রয় মূল্য। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে কাটাকাটি করতে হবে। এই দুটো শূন্য আমি যদি কেটে দিই, এই দুটো শূন্য যদি আমি কেটে দিই, তার মানে আমার হাতে থাকলো 90 আর হচ্ছে কত 85। ওকে, আপনি সহজভাবে এখানে চাইলে 80টা আগে নিতে পারেন, তাহলে এখানে দুটো শূন্য পাবেন, 8×9 = 72। ওকে, এইটুকু করার পর আপনি এখানে আরো 5টা 90 আছে, তার মানে সেটা যোগ করে নিতে পারেন। আপনি চাইলে এভাবেও যোগ করতে পারেন, এটা আপনার মতো করে আপনি হিসাব করবেন। 0, 5, 9, 45, তাহলে 0, 5, 6, 7, অর্থাৎ 7,650, 7,650, এই হচ্ছে মূলত আমাদের এত টাকায় আমি ফাইনালি বিক্রি করব, অর্থাৎ এখানে 15% ছাড় দিয়ে। কথাটা ক্লিয়ার? এইটুকু আইডিয়া আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন, প্লিজ খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন। ওকে, ওকে, এবার তাহলে আমরা আরেকটু এগোবো। এবার আমাদের কাজ হচ্ছে
119 নাম্বারটি, 119 নাম্বার ম্যাথটি দেখুন। 119 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে একটি পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। এখন যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, খেয়াল করে দেখেন আমি সেই কথাটা বলতে চাচ্ছি। ইনি হচ্ছেন পাইকারি বিক্রেতা, তারপরে হচ্ছে কি আমাদের খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা। এখন একটু খেয়াল করে দেখেন যে এই জায়গায় আমাকে এবার প্রশ্ন দেওয়া হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে। ওকে, এখানে আমার বিক্রয় মূল্যটা দেওয়া আছে মূলত কত, 576 টাকা। ওকে, 576 টাকা এই বিক্রয় মূল্যটা দেওয়া আছে। এখন আমাকে যে কাজটি প্রশ্নে চেয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ কি এর ক্রয় মূল্যটা চাওয়া হয়েছে। যদি উৎপাদনকারী থাকতো তাহলে উৎপাদন খরচ চাওয়া হতো। এখানে দেখেন পাইকারি বিক্রেতা আর খুচরা বিক্রেতার মধ্যে আমরা হিসাবটা করতেছি, তার মানে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য, আর যদি উৎপাদনকারী থাকতো তাহলে উৎপাদন মূল্য হতো অথবা উৎপাদন ব্যয় হতো। ওকে, তাহলে এখন আমার কাছে এটির ক্রয় মূল্যটা জানতে চাওয়া হয়েছে, তার মানে সহজ কথা এদিক থেকে আমাকে এদিকে আসতে হবে। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। এখন আমরা কি কি লাভ করে এই পর্যন্ত গিয়েছিলাম, যে পাইকারি বিক্রেতা 20% আমার লাভ করেছিল, আবার খুচরা বিক্রেতাও আমার 20% লাভ করেছিল। তার মানে এই দুটো বাদ দিয়ে আমাকে এখানে আসতে হবে। তার মানে এই ক্ষেত্রে প্রথমে যদি খুচরা বিক্রেতাটা ধরি, সে 100 টাকার জিনিসটা 120 টাকা বিক্রি করেছিল, তার মানে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। যেহেতু আমরা পিছনের দিকে আসবো তার মানে তার ক্রয় মূল্য লাগবে, আর ফাইনালি এর ক্রয় মূল্য বের করবো। তাহলে এবার আমরা তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার হচ্ছে এই এখান থেকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আসতে হবে। তার মানে কি এ কি করেছিল, এও 100 টাকার জিনিসটা 120 টাকা বিক্রি করেছিল, 100 টাকা কিনছিল 120 টাকা বিক্রি করছিল। তার মানে যেহেতু তার ক্রয় মূল্য বের করবো, সো 100 টাকাটা উপরে দেবো আর 120 আমি নিচে দেবো। তাহলে আমি যদি একটা 100 কেটে নিই তাহলে আমার জন্য সুবিধা হবে। এটি দিয়ে যদি আমরা একে কাটি তাহলে 4 12 48, তাহলে এখানে থাকে কত 9, তাহলে এখানে আমার হচ্ছে কত, এখানে আমার 8 বার যাবে। আবার যদি এটি দিয়ে কাটি 4 12 48, তাহলে আমার আসতেছে কত, 400 টাকা। ওকে, তাহলে আমার 400 টাকা আসতেছে, আমাদের উত্তর হয়ে গেছে। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, যে এই ম্যাথটি বুঝতে কারো সমস্যা আছে কিনা দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, দেখুন আমি বিষয়টা আবার বলছি। এখানে মূল কথাটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। এখানে তো আইডিয়াটা এটুকু ক্লিয়ার যে তার একটা ক্রয় মূল্য আছে, আবার সে 20% লাভ করে তার একটা বিক্রয় মূল্য আছে। ওকে, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আবার পাইকারি বিক্রেতার জন্য যেটা বিক্রয় মূল্য ওটা হচ্ছে খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য। ওকে, তাহলে পাইকারি বিক্রেতা 20 ক্রয় মূল্যের সাথে 20% লাভ করে যেটা বিক্রয় মূল্য, ওটা আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সে আবার এখানে 20% লাভ করে সে আবার বিক্রি করছে। ওকে, তার মানে আমাকে যে কাজটা করতে হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যে আসতে হবে, আর খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য এটা আমার কি এর বিক্রয় মূল্য। তার মানে সেখান থেকে আবার আমাকে কি করতে হবে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যে আসতে হবে। এখন যদি আমি হিসাবটা এভাবে করতাম 576 টাকা, আমরা তাহলে খুচরা বিক্রেতার কি করব, ক্রয় মূল্য বের করব। তাহলে সে 100 টাকার জিনিসে
20 টাকা লাভ করছিল, তার মানে কি 120 টাকায় বিক্রি করছিল, তাহলে তার ক্রয় মূল্য ছিল কত? 100। আমরা জানি যেটা বের করবো সেটা উপরে দিলে অটোমেটিকলি সেটা বের হয়ে যায়, কারণ 576 সাথে 100 উপরে দেওয়ার অর্থই হচ্ছে 120 নিচে দেওয়ার অর্থই হচ্ছে, তাহলে 576 বিক্রয় মূল্য হলেও এবার আমার ক্রয় মূল্য বের হবে 576 এর ক্রয় মূল্য কত। তাহলে আমি যদি এইটুকু কাটাকাটি করি, যাই কিনা এইটুকু যদি আমি কাটাকাটি করি, তাহলে আমার আসতেছে কত? 480। এই 480 হচ্ছে এই খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য, এই জিনিসটা। আবার এটা পাইকারি বিক্রেতারও কি বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480, এখানে আমার কি ছিল? 20% লাভ সহ ছিল। তাহলে আমি যদি 20% লাভটা এখান থেকে বাদ দেই, তাহলে তার কি আসবে? ক্রয় মূল্য আসবে। তাহলে এই 480 কার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এখানে 20% সে লাভ করছিল, তার মানে 100 টাকা কিনছিল, 120 টাকা বিক্রি করছিল, তার মানে তার ক্রয় মূল্যটা উপরে দিলে আমরা 480 ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। তার মানে এবার যদি আমরা কাটাকাটি করি, তাহলে 4 শূন্য আমাদের কত আসতেছে? 400। ওকে, যারা বুঝতে পারেননি প্রথমবার তারা এবার বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত একটু কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন, তাহলে আমি বিষয়টা ক্লিয়ার হব। যারা না বলেছিলেন তারা একটু দ্রুত বলুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ওকে, এবার তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এবার আমার বিশ্বাস যে 120 নম্বর আপনারা পারবেন। আমার মনে হয় যে আমার একটু সময় সেভ করা উচিত, একটু সামনে এগোচ্ছি। ওকে, তাহলে 121 নম্বর ম্যাথটি দেখুন। 121 নম্বর ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। এখানে বলা হচ্ছে, তবে ম্যাথটা খুবই কঠিন না, সহজ ম্যাথ। তারপরে আমি একটু আপনাদেরকে বলছি যে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। যে ক্রয় মূল্যের উপর 50% বেশি দরে, অর্থাৎ যেটা ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের উপর 50% বেশি দরে তিনি বিক্রয় মূল্য নির্ধারণ করেন। ওকে, এখন বলা হচ্ছে যে সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% আবার কমিশন দেন, এখান থেকে আবার 10% কি কমিশন দিয়ে বিক্রি করেন। এখন তার মোটের উপর শতকরা কত লাভ হবে? এখানে তো সে যত টাকা বিক্রি করলো এটি আর যত ক্রয় করেছিল এটার পার্থক্যটাই কিন্তু আমাদের উত্তর হবে। ওকে, প্রথমত বলা হচ্ছে ক্রয় মূল্যের উপর 20% বেশি দরে তিনি বিক্রয় মূল্য নির্ধারণ করেন, কিন্তু যখন বিক্রয় করতে যান তখন আবার 10% ছেড়ে দেন। তাহলে ওই বিক্রয় মূল্য থেকে 10% ছেড়ে দিলে উনি যে টাকায় বিক্রি করেন আর যত টাকায় কিনছিলেন এই দুটোর পার্থক্যটাই কিন্তু আমার কি লাভ। ওকে, এখন আমাদের ক্রয় মূল্যটা জানা নেই, আমি ধরে নিচ্ছি তিনি 100 টাকায় ক্রয় করেছিলেন, তাহলে 150 যদি 50% লাভে বিক্রি করে তাহলে 150 টাকা তিনি বিক্রি করেছিলেন, তার মানে তিনি বিক্রি করেছিলেন কত? 150 টাকা। তিনি বিক্রি করেছিলেন 150 টাকা। এবার এখান থেকে আবার 10% ছাড়ে তিনি বিক্রি করছেন, তাহলে 10% ছাড়ে তিনি বিক্রি করলেন কত? তার মানে 90 টাকা বিক্রি করছেন। তার মানে 150 টাকার জিনিসটা তিনি 90 টাকায় বিক্রি করছেন, অথচ তিনি 100 টাকায় কিনছিলেন। 10% মানে তো 100 টাকায় কিনছেন, তিনি 90 টাকায় বিক্রি করছেন। তার মানে এবার আমরা যদি কাটাকাটি করি, তাহলে এই শূন্য যদি কাটে তাহলে 5 9 45 5 4 9 কি 9 10 13 135। তার মানে তিনি মূলত 135 টাকা বিক্রি করছিলেন, অথচ তার কিনা ছিল কত? 100 টাকা। তাহলে তার লাভ কত হলো?
135 মাইনাস 100, তার মানে 35 টাকা তার লাভ। এখন প্রশ্নে একটা বিষয় বলা হচ্ছে যে এখানে যে শতকরা মোটের উপর শতকরা কত লাভ। এখন দেখেন, যেহেতু আমরা ক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিয়েছি, এই কারণে মানে এখানে যে রেজাল্টটা আসবে, লাভটা আসবে, সেটা শতকরা লাভই আসবে। কারণ একটা জিনিস মনে রাখবেন যে 100-র মানদণ্ডে আপনি যদি কোনো হিসেব করেন, তাহলে ওটার যে রেজাল্টটা আসে ওটা শতকরাই রেজাল্ট আসে। এখানে যেহেতু আমরা সরাসরি অন্য কোনো অঙ্ক নিয়ে হিসাব করিনি, 100-কে নিয়েই হিসাব করছি, এই কারণে এই 35 হচ্ছে তার শতকরা 35% লাভ, অর্থাৎ 100 টাকায় তার 35 টাকা লাভ। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট প্রশ্ন। আমার মনে হয় যে পরের অঙ্কটা আপনাদের জন্য রেখে দিচ্ছে, আপনারা একটু দেখে নেবেন, খুব একটা কঠিন না। 123 নম্বর অঙ্কটা দেখেন। 123 নম্বর অঙ্কটা ইজির ভিতর আবার একটু দেখা যাচ্ছে যে এখানে স্যার 10% সারে 140 টাকা বিক্রয় মূল্য হবে না। এখন 10% সারে আপনি খেয়াল করে দেখেন যে 100 বিক্রয় মূল্যটা যদি 150 টাকার যদি 10% ছাড় দেন আপনি, হ্যাঁ, 10% ছাড়ে কত আসবে? এই শূন্য আসবে 15 টাকা। ওকে, দেখেন ছাড় আসবে কত? 15 টাকা। তার মানে 150 থেকে যদি আপনি 15 টাকা বাদ দেন, তাহলে আসবে কত? 135 টাকা। আমাদের এভাবে হিসাব করার বয়স এখন আমাদের আর নেই যে একবার সার বের করব, আবার আমরা বিয়োগ করব। অর্থাৎ একবার এখান থেকে সার কত? 15 টাকা, আবার এটাকে আমি যদি বিয়োগ করি তাহলে 135 টাকা। তার চেয়ে আমি পার্সেন্টেজে ওই সারটা দিয়ে দেখলাম আমি 90 টাকা বিক্রি করছি 100 টাকার জিনিসটা, বেশ আমার সরাসরি এটা কি চলে আসছে? সরাসরি 135 চলে আসছে। তার মানে কি, হিসেবের জন্য এই বিষয়টা খুবই জরুরি, আপনি কত দ্রুত ম্যাথটা করতে পারতেছেন। অর্থাৎ আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের চিন্তাগুলোকে একটু জটিলতায় নিতে হবে, যাতে করে আপনি কঠিন ম্যাথগুলিতে সময় সেভ করতে পারেন। ওকে, এবার আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট, এবার আমরা 123 নম্বর ম্যাথটা দেখবো। 123 নম্বর ম্যাথটা আমরা 123 নম্বর ম্যাথটা দেখব। ওকে, 123 নম্বর ম্যাথটি দেখুন। এখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে একজন পাইকারি বিক্রেতা একটি পণ্য 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো। অর্থাৎ আমি যদি পাইকারি বিক্রেতার হিসাবটা লিখি, আমি একটু শর্টে লিখতেছি। পাইকারি বিক্রেতা ইনি 20% লাভ করছে, অর্থাৎ ইনার যা ছিল এখানে 20% লাভ করছে, অর্থাৎ ওনার ক্রয় মূল্য থেকে 20% লাভ করে উনি বিক্রি করছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। খুচরা যে বিক্রেতা ওনার কাছে বিক্রি করছে। এখন খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য অপেক্ষা 80% বেশি মূল্যে ক্রেতার নিকট বিক্রি করলো। এখন এখানে সে 20% লাভ সহ যে দামে কিনছে, এর উপর প্রফিট না করে তিনি কি করলেন, এই যে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য ছিল, আমাদের নিয়ম তো এটাই ছিল যে পাইকারি বিক্রেতা তার ক্রয় মূল্যের উপর 20% লাভ করে বিক্রি করবে খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা যা কিনবে এর উপর একটা পার্সেন্টেজ লাভ অথবা ক্ষতি করে সে বিক্রি করবে, আমাদের বিক্রয় মূল্য বের হবে। কিন্তু এখানে খুচরা বিক্রেতা একটু মানে ব্যতিক্রম করছে। সে কি করছে? সে যে দামে ক্রয় করছিল এই দামে এর উপর পার্সেন্টেজ ইউজ না করে, বরঞ্চ পাইকারি বিক্রেতা যে দামে ক্রয় করেছিল এর উপর সে 80% লাভ করে সে তার বিক্রি কাজ করছে। ওকে, এই হচ্ছে তাহলে খুচরা বিক্রেতার শতকরা লাভ কত। এখন আমরা প্রথমত দেখব যে এখানে পাইকারি বিক্রেতার 100 টাকার ভিতরে 20% লাভে বিক্রি করছে। এটা হচ্ছে
মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আবার খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য। ওকে, তাহলে 120 টাকা বিক্রি করছে 100 টাকার জিনিসটা, তার মানে 120 টাকায় সে ওভারঅল বিক্রি করছে। এখন খুচরা বিক্রেতার এটা কি একই সাথে ক্রয় মূল্য, আবার এটা কি একই সাথে বিক্রয় মূল্য। ওকে, আমরা এরটা দরকার। এই কি করছে, এর উপর 120-এর উপর লাভ না করে সে কি করছে, এই যে পাইকারি বিক্রেতার যে 100 টাকা, এর উপর সে 80% লাভ করছে, তার মানে 180 টাকা বিক্রি করছে। সে তারটা হিসাব না করে পাইকারি বিক্রেতারটা হিসাব করছে, অর্থাৎ সে জিনিসটা 180 টাকায় বিক্রি করছে। ওকে, আমি আশা করি বুঝাতে পেরেছি যে এটা হচ্ছে পাইকারি বিক্রেতা। এখন খুচরা বিক্রেতাও কি করছে, পাইকারি বিক্রেতা ক্রয় মূল্যের উপর 80% লাভ করে বিক্রি করছে, কিন্তু এই বিক্রয় মূল্যটা হচ্ছে কার, খুচরা বিক্রেতা, এই বিক্রয় মূল্যটা কার, পাইকারি বিক্রেতা। ওকে, এখন খেয়াল করে দেখেন, তাহলে এটা পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য হলেও এর কি ক্রয় মূল্য, তাহলে কিনছে 120 টাকা, বিক্রি করছে 180 টাকা, তাহলে খুচরা বিক্রেতার লাভ কত হলো, খুচরা বিক্রেতার লাভ 180 120, তার মানে এখানে কত, 60 টাকা লাভ। এখন প্রশ্নে কি চাওয়া হয়েছে, প্রশ্নে চাওয়া হয়েছে খুচরা বিক্রেতার শতকরা লাভ কত। দেখেন, খুচরা বিক্রেতার শতকরা লাভ চেয়েছে, আমাদের যদি পাইকারি বিক্রেতার শতকরা লাভ চাওয়া হতো তাহলে আমাদের উত্তর এটাই হতো। ওকে, কিন্তু আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো 100 না, 120। আমি আবার বলছি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কি 120, এই কারণে আমাদের শতকরা লাভটা বের করতে হবে। তাহলে শতকরা লাভ কত হবে, বেচারা শতকরা লাভটা ক্রয় মূল্যের হবে, বেচারা কিনছিল 120 টাকা, লাভ করলো কত, 60 টাকা, তাহলে শতকরায় কত হবে, তাহলে এটি দিয়ে কাটলে 2, এটি দিয়ে কাটলে কত, 50, তার মানে হচ্ছে 50% তার লাভ। ওকে, তাহলে তার কত, 50% লাভ। তাহলে এই অঙ্কটাতে আমাদের বেসিক কি বিষয় ছিল, পাইকারি বিক্রেতা যে টাকায় কিনছিল তার উপর 20% লাভ করে সে বিক্রি করলো খুচরা বিক্রেতার কাছে। তাহলে খুচরা বিক্রেতার পাইকারি বিক্রেতা, অর্থাৎ এই টাকায় খুচরা বিক্রেতা কিনলো, অর্থাৎ সে 120 টাকায় কিনলো, এই শর্তে 120 টাকায় কিনলো। এখন খুচরা বিক্রেতা এর উপর লাভ না করে সে কি করলো, পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্য ছিল তার উপর 80% সে লাভ করলো, তার মানে আসলে সে 120 টাকা কিনছে কিন্তু বিক্রি করছে 180 টাকা, তাহলে তার লাভ হচ্ছে 60 টাকা। এখন যেহেতু আমি একটু আগে বলছিলাম শতকরা যদি 100 ধরে হিসাব করা হয়, আপনাদের কারোর মনে প্রশ্ন হতে পারে যে এখানে তো 100 ধরে হিসাব করছি, তাহলে তো 60 উত্তর হওয়ার কথা না, কারণ আমাদের শতকরা লাভটা বের করতে বলছে খুচরা বিক্রেতার। এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো 100 না, 120, এই কারণে আমাকে এখানে শতকরা লাভটা বের করতে হলো। 120-এ সে 60 টাকা লাভ করছে, তাহলে 100 টাকায় কত লাভ করছে, প্লিজ একটু বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, এবার তাহলে আমরা আরেকটু এগোবো। হ্যাঁ, পরের ম্যাথটিও বেশ গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, 124 নম্বর ম্যাথটি। এখানে বলা হচ্ছে যে একটি একটি দ্রব্য 120 টাকা খরচে তৈরি করে 25% লাভে বি এর কাছে বিক্রি করে। বি আবার দ্রব্যটা সি এর কাছে বিক্রি করে, যা সি 10% লাভে 198 টাকা বিক্রি করে। হয়তো এই প্রশ্নগুলির দাগ পড়তে গেলে আপনার কাছে অনেক বড় মনে হতে পারে, কিন্তু যদি আপনি একটু কৌশলে হিসাবটা করেন দেখবেন খুব সহজভাবে লাগবে। যেমন আমি বলছি
যে 124 নম্বরটা, এ একটি দ্রব্য, আমি একটু নামগুলি একটু ফাইন্ড আউট করে নিই, তারপর হচ্ছে কে, বি, তারপর হচ্ছে সি। ওকে, তাহলে এ একটি দ্রব্য 120 টাকা মানে খরচে তৈরি করে, এ একটি দ্রব্য 120 টাকা খরচে তৈরি করে 25% লাভে বি এর কাছে বিক্রি করে। ওকে, তাহলে তার খরচ হচ্ছে 120 টাকা, সে এর সাথে কি করে 25% লাভ করে, লাভ করে এটা বিক্রি করছে কার কাছে, বি এর কাছে। ওকে, এখন বি এটাকে ক্রয় করছে। ওকে, এখন তারপরে বলা হচ্ছে আমরা অবশ্যই এইটুকু বের করে নিতে পারি আসলে বি কত টাকায় ক্রয় করলো। হ্যাঁ, বি এর ক্রয় মূল্যটা আমরা একটু বের করে নিতে পারি যে বি এর ক্রয় মূল্যটা কত। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে 120 অর্থাৎ এর যেটা বিক্রয় মূল্য, বি এর সেটা ক্রয় মূল্য, তাহলে সে 125 টাকায় কি করেছে, বিক্রি করেছে, অথচ কিনছে কত, 100 টাকায়। ওকে, তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10, 2 5 5 25, এটা হচ্ছে 6। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 150 টাকা, অর্থাৎ 5 6 30 শূন্য, 6 দুগুণে 12 আর 3 15, অর্থাৎ এই 150 টাকা, অর্থাৎ বি এই জিনিসটা 150 টাকায় ক্রয় করছে। ওকে, এবার আমরা যদি সামনে এগোই, বি আবার দ্রব্যটি সি এর কাছে বিক্রি করছে, আবার এই সি এর কাছে বিক্রি করছে। ওকে, এখন সি মানে এ কত লাভে বিক্রি করছে এটা কিন্তু এখানে নেই, ভালো করে খেয়াল করে দেখেন, এটি কিন্তু খুব এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা হচ্ছে এটা, যে বি কত পার্সেন্ট সি এর লাভে অথবা ক্ষতিতে সি এর কাছে বিক্রি করছে, এই আইডিয়াটা এখানে অঙ্কে নেই, আপনারা আবার পড়তে পারেন, কোশ্চেন দাগটা পড়ে, যেমন এ 25% লাভে বি এর কাছে বিক্রি করছে, বি সি এর কাছে বিক্রি করছে, এই কথাটা আছে, কিন্তু কত পার্সেন্ট লাভে অথবা ক্ষতিতে বিক্রি করছে এটা কিন্তু নেই। কিন্তু সি এর থেকে একটা তথ্য আছে যে সি যে দামেই ক্রয় করুক, তার যেটাই ক্রয় মূল্য হোক সেটা, যেহেতু আমাদের এখানে বলা নেই কত পার্সেন্ট লাভ অথবা ক্ষতিতে, তো আমরা ক্রয় মূল্যটাও জানি না, সে যে দামেই ক্রয় করুক, সে তার উপর সে 10% লাভ করছে, 10% লাভ করে বিক্রি করছে কত টাকায়, এখানে বলা হচ্ছে 198 টাকা। খেয়াল করে, আমাদের এই অঙ্কে এখানে কোনো সাঁকো নেই, এই সাঁকোটা যদি থাকতো, এখানে এই দুটোর মাঝে যদি সাঁকোটা থাকতো তাহলে অঙ্কটা সহজ হয়ে যেত। ওকে, তবে এই অঙ্ক কি চেয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সেটি একটু দেখে নিতে হবে। ওকে, 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 আমার মনে হয় এখন শোনা যাচ্ছে, হ্যাঁ একটু নেট প্রবলেম ছিল। আপনারা কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? দ্রুত একটু কমেন্ট করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথে এসে হঠাৎ করে থমকে গেলাম, চলুন আমরা বিষয়টা আবার একটু দেখার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম,
ওকে, এখানে আমরা যে বিষয়টা বলতেছিলাম আবার একটু লক্ষ্য করুন যে এ 120 টাকার যে জিনিসটা এটা 25% লাভে বি এর কাছে বিক্রি করলো, অর্থাৎ সে মূলত 150 টাকা বি এর কাছে বিক্রি করলো, এটা হচ্ছে বি এর ক্রয় মূল্য। এখন বি আবার দেখা যাচ্ছে সি এর কাছে বিক্রি করলো, এখন কত পার্সেন্ট লাভ অথবা ক্ষতিতে বিক্রি করলো সেটা এখানে বলা নেই। তবে এটা বলা আছে সি যে টাকায় ক্রয় করুক না কেন তার সাথে 10% লাভ ধরে সে 198 টাকা বিক্রি করেছে। অর্থাৎ আমি বলতেছিলাম যে বি আর সি এর মাঝে কোনো সাঁকো নেই যেটা আপনি পার হতে পারবেন, আবার সি থেকে বি এতে আসারও কোনো সাঁকো নেই যেটা আপনি এদিকে আসতে পারবেন। ওকে, এই অঙ্কে আমাদের কি চাওয়া হচ্ছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে চাওয়া হচ্ছে যেটা যে বি এর শতকরা লাভ কত। তাহলে আপনারা একটা প্রশ্নের জবাব দেবেন যে বি এর লাভ যদি আমরা বের করতে চাই, শতকরাটা পরে হিসাব করি, তাহলে বি এর কি কি তথ্য লাগবে? বি এর লাভ বের করার জন্য বি এর কি কি তথ্য লাগবে দ্রুত কমেন্টে জানান। বি এর দুটি তথ্য লাগবে, এখন আপনাদের বলতে হবে এই দুটি তথ্য কি কি। অর্থাৎ বি এর লাভ বের করার জন্য বি এর দুটি তথ্য লাগবে, আপনাদের বলতে হবে এই দুটি তথ্য কি কি। কমেন্ট করুন, সরাসরি স্পেসিফিক কমেন্ট করুন যে কি কি লাগবে। অঙ্ক দাগ চিন্তা না করেই খেয়াল করেন যে আমরা যখন লাভ বের করতে চাইবো তখন আমাদের কি কি জিনিস লাগবে। শুধু একটা না, দুটো তথ্য লাগবে। ইয়েস, নাসিব জোহান ভাই সঠিক উত্তর দিয়েছেন, তিনি বলেছেন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ওকে, আমরা যদি বি এর ক্রয় মূল্য বের করতে পারি আবার একই সাথে যদি তার বিক্রয় মূল্যটা বের করে ফেলতে পারি, ব্যাস আমাদের অঙ্ক হয়ে যাবে। তার মানে এবার আমার বি এর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিভাবে বের করা যায় সেটা দেখি, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি বি এর ক্রয় মূল্য বের করতে চাই তাহলে দেখেন বি এর ক্রয় মূল্য কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। দেখেন আমরা কিন্তু বি এর ক্রয় মূল্য অলরেডি বের করে ফেলছি, এখন দরকার যেটা শুধুমাত্র বিক্রয় মূল্য। তার মানে বি এর বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের যেটি লাগবে আমরা কিন্তু এখান থেকে এই কাজটা করতে পারি, কারণ সি যত টাকায় ক্রয় করেছিল এটি কিন্তু বি এর কি, বি এর বিক্রয় মূল্য। এইটুকু তো আমাদের ক্লিয়ার, সি যত টাকায় ক্রয় করেছিল সেটাই কিন্তু বি এর কি, বি এর বিক্রয় মূল্য। তার মানে আমরা এই তথ্য থেকে এখানে সি এর ক্রয় মূল্য বের করতে পারি। সি ক্রয় করেছিল 198 টাকায়, সে বিক্রি করছিল, লাভ করছিল কত, 10%, অর্থাৎ 100 টাকা সে কিনছিল, 110 টাকায় বিক্রি করেছিল, রাইট? তাহলে আমরা এখানে সি এর কি পাচ্ছি, আমরা ক্রয় মূল্য পাচ্ছি, তার মানে সেটাই বি এর বিক্রয় মূল্য হবে। তাহলে এটি এটি যদি আমরা কাটি, 11 দিয়ে যদি কাটি তাহলে 11 কে 11 থাকে 8, 8 11 88, তাহলে আমাদের কত আসতেছে 180। ওকে, আমরা 180 পেয়ে যাচ্ছি। এবার লক্ষ্য করুন যে আমাদের কিন্তু বি এর ক্রয় মূল্যও পেয়ে গেলাম, বি এর বিক্রয় মূল্যটাও পেয়ে গেলাম, কারণ সি এর ক্রয় মূল্যটাই হচ্ছে বি এর বিক্রয় মূল্য। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের লাভ বের করতে হবে। আমরা যদি বি এর লাভ যদি বের করি তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে কত, 150, বিক্রয় মূল্য 80। তাহলে 180 থেকে 150 বাদ দিলে তার 30 টাকা লাভ, রাইট? এখন আমাদের প্রশ্নে যেটা বলছে এটা শতকরা লাভটা কত হবে, শতকরা লাভ কত হবে। আমরা জানি শতকরা লাভ বি এর ক্রয় মূল্যের উপর হবে, অর্থাৎ 150 টাকায় সে 30 টাকা লাভ করছে, তাহলে শতকরাই লাভ হবে কত, 5, 5 দিয়ে হলে কত, 20, তাহলে 20%। ওকে, অর্থাৎ আমাদের উত্তর হবে কত, 20%। এইটুকু বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করে ফেলুন যে বুঝতে পেরেছেন কিনা।
ওকে, আমার মনে হয় যে আজকে আর নতুন করে কোনো টপিকে প্রবেশ করাটা উচিত হবে না। আমরা আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখতে পারি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তখন আবার নতুন টপিক নিয়ে কথা বলবো। তবে আমরা লাভ ক্ষতির উপর সম্ভবত আর একটি ক্লাস নেব। হ্যাঁ, বাকি ম্যাথগুলি আপনারা দেখতে থাকবেন। আমার বিশ্বাস যেহেতু এখন আপনাদের অলরেডি এই কয়টি ক্লাসে বেসিকটা তৈরি হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখা যাচ্ছে একটু চর্চা করলেই বাকি সব ম্যাথগুলি আপনারা পেরে যাবেন। তারপরেও আমি আর একটি ক্লাস নেব লাভ ক্ষতির উপর। এরপর আমরা সরাসরি সুদ কষাতে চলে যাব। সুদ কষার চ্যাপ্টারটি হয়তো আমরা খুব দ্রুতই সামনে যে ক্লাসটা হবে তারপরে ক্লাসে আমরা সুদ কষা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।